এই মেশিনটা এরকম ভাবে নড়ছে কেন সেটা বোঝা যাবে যখন আমরা ভিতরে ঢুকবো, তখন বুঝতে পারবে যে এটা এত জোরে জোরে কেন নড়ছে। রকেট রকেট গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে। তো আমরা এই পাঁচ বন্ধু মিলে আজকে যাচ্ছি সায়েন্স সিটিতে। এর আগেও গেছিলাম, তো কিছু কিছু ওখানে শো আছে, 3D শো, এটা দেখতে দারুণ লাগে। তো এর জন্য আমরা এইবারও সায়েন্স সিটি যাচ্ছি। খুব মস্তি হবে সারাদিন, আশা করি খুব মজা হবে আমাদের সারাদিন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো। একদম আমরা যখন বাসে উঠেছিলাম তখন বাসগুলো ফাঁকা ছিল, আস্তে আস্তে বাস পুরো ভিড় হয়ে যাচ্ছে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে, সায়েন্স সিটির কাছে আর কি। এই যে বাসে করে নামলাম সায়েন্স সিটির কাছে, এখন এই সাবওয়ে দিয়ে যাব। ডান দিকে ডান দিকে ডান দিকে। প্রত্যেকটা সায়েন্স সিটিতে এই কলটা থাকবেই। দীঘার সায়েন্স সিটি দেখেছিলাম, সেখানেও কিন্তু এই কলটা ছিল। এটা হয়তো কমন একটা প্রজেক্ট সায়েন্স সিটির। এই যে শেষমেশ আমরা চলে এসেছি সায়েন্স সিটির সামনে, বিজ্ঞান নগরী। গতবার এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল, কিন্তু এখন দেখছি বেশ ফাঁকাই টিকিট কাউন্টারগুলো। সায়েন্স সিটিটা এর আগের বারও এসেছিলাম, আমার খুব ভালো লাগে, স্পেশালি এই সুন্দর বেশ অনেক কিছু আছে, অনেক কিছু খুব সুন্দর লাগে। মানে এখানে যদি কেউ প্রথমবার আসে তো সারাটা দিন ঘুরতে ঘুরতে একদম কেটে যাবে। খুব সুন্দর লাগে আমার। এই যে এইটা সম্পদ, হ্যাঁ এই বিল্ডিংটা। আমরা এখন প্রথমেই যাব হচ্ছে টাইম মেশিনের ভিডিওটা আমি করব, দেখবে বেশ সুন্দর লাগে দেখতে, খুব এনজয় লাগে। ওটা টাইম তো হয়ে গেছে, এটা তো স্পেস থিয়েটার স্টুডিও না। টাইম মেশিনটা কোন দিকে? এদিকে কাকু, টাইম মেশিনটা এদিকে তো? খুব বেশি ভিড় নেই দেখ, একদম। এই যে এটা হচ্ছে টাইম মেশিন, এটা চড়তে খুব মজা লাগে, খুব মজা। এই যে মজা, এই যে হাবেল টেলিস্কোপ, এটা হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেলিস্কোপ। এটা হচ্ছে টাইম মেশিন, এর ভেতরে ঢুকলে যা মজা আছে, এই মজা মানে ব্যাখ্যা করা বাইরে থেকে দেখে সম্ভবই না যে কি হতে পারে। এখন এটা দোলাদুলি শুরু হবে। এই মেশিনটা এরকম ভাবে নড়ছে কেন সেটা বোঝা যাবে যখন আমরা ভেতরে ঢুকবো, তখন বুঝতে পারবে যে এটা এত জোরে জোরে কেন নড়ছে। চশমা ছাড়াই তো ভালো লাগছে এটা দেখতে। ও 3D লাগছে না। সেই লেভেলের মজা।
রকেট রকেট টাকা হয়ে গেছে টাকা যদি কি হচ্ছে এগুলো ये भी लगी ये चाप कितना मुझे का पा ये भी लगी मेरी किस्मत ये कौन तो कौन पर बुरी ना ये भी लग जाए यार awesome Chinese awesome साला कितना मुझे पड़ना ताला मारो कितना पाने काला এই বার রে এবার মনে হচ্ছে নিচে যাবে গেলাম খাই গেলাম অ্যাকচুয়ালি টাইম মেশিনের যেটা আমরা দেখলাম এই মাত্র, এটা অ্যাকচুয়ালি 3D শো তো, আর 3D শো হওয়াতে চোখে চশমা পরে আমরা দেখেছি, তাই বেশি ভালো লাগছিল আর কি। এবার জানি না তোমাদের ক্যামেরায় কেমন লাগবে, কিন্তু চোখে চশমা পরে দেখতে দারুণ লেগেছে, দারুণ। বাচ্চারাও এসেছে সায়েন্স সিটির মজা নিতে। হ্যাঁ 3D শো তো, 3D শোটা চশমা পরে, 3D চশমা পরে দেখতে বেশি ভালো লাগে আর কি। জায়গাটা খুব সুন্দর, খুব আমার তো হেভি লাগে। এখানে যদি কেউ আসে, এসে যদি মানে সারাদিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে আন্ডার ওয়াটার দেখতে। ইমেজটা দেখিয়ে দেবে ক্যামেরায়। तेरे साथ चलते चलते पाচ্ছি না আমি ভালো লাগবে তো নাকি? এখানটা
এখনো সবাই ঢুকছে। বল বল বল, এই তো this calm ocean seems to be promising all the fish to keep themselves alive. These phytoplanktons form the base of every food chain. Small remoras, turtles, mammals such as jellyfish, starfish, sea flies. এই 3D শোটা হচ্ছে সেরা 3D শো। এর মতো 3D শোই হয় না। এই সায়েন্স সিটিতে যে কটা 3D শো আছে সব থেকে সেরা 3D শো হচ্ছে এইটা। এটা গতবার আমরা দেখেছিলাম, যা লেগেছে, দারুণ লেগেছে। একবার এর স্ক্রিনটা দেখো, রাউন্ড একদম ওভাল স্ক্রিন পুরো। এইটা হচ্ছে অরিজিনাল 3D স্ক্রিন, অরিজিনাল 3D থিয়েটার। চশমা চুরি করলে দেখ লেখা আছে, দেখ কোথায়। আচ্ছা, এখানে এইসব লেখা দেখতে পাচ্ছি আমি। ফোনে ভিডিও করা যাবে না, তাই ভিডিওটা বন্ধ করলাম। 4,000 টাকা ফাইন। এই যে বন্দে ভারত এক্সপ্রেস, সায়েন্স সিটিতে বন্দে ভারত এক্সপ্রেসও আছে। সায়েন্স সিটিতে মানে চারিদিকে খালি সায়েন্সের প্রজেক্ট ভর্তি, চারিদিকে। সায়েন্স সিটির মোটামুটি আমাদের সবই দেখা হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি আলিপুর জেল মিউজিয়ামের উদ্দেশ্যে। এখন দেখি কত সময় লাগে, এখন দেখি যেতে কত সময় লাগে, দেখি টিকিট পাই কি পাই না। কারণ গতবার আমরা গিয়ে টিকিট কিন্তু পাইনি। তার মধ্যে লোকজন বসে আছে। এইখানটায় সন্ধে হলে গানের সাথে সাথে বেশ মিউজিক হয় আর লাইটিং এর একটা শো হয়, এটাও দেখতে খুব ভালো লাগে। তো আমরা আজকে থাকছি না সন্ধে পর্যন্ত, তাই এটা দেখা হয়ে উঠছে না। কিন্তু আশা করি এর থেকেও ভালো জায়গায়, নতুন জায়গায় যেখানে আমরা যাচ্ছি আলিপুর জেল মিউজিয়ামে, সেটা এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে আজকে। এখানে চারিদিকে সায়েন্সের প্রজেক্ট, চারিদিকে। এই যা আবার বন্দে ভারত এক্সপ্রেস আসছে, তোমরা দেখে দাও। এই রে, আমাকে ঠুকে না দেয় বন্দে ভারত এক্সপ্রেস। এখানে সুন্দর ফুলের বাগান করা আছে। আরেকটা সুন্দর প্রদর্শনী, বিজ্ঞানের প্রদর্শনী।